ছাত্ররা যেদিন বলবে সেদিন বাংলার জমিনে নির্বাচন হবে। আসেনি দেশের জায়গা। 5 আগস্ট হলো ওহুদের যুদ্ধের মতো সাময়িক বিজয় দিছে। বিজয়ের 100 ভাগের আধা ভাগও হয় নাই। তোমরা প্রত্যেকে যদি না জাগো, ঐক্যবদ্ধ না হও, একে অপরকে ভালো না বাসো, মানবিক না হও, রুলস না মানো, রাষ্ট্রকে সহযোগিতা না করো, আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা না করো, আমলাদেরকে সহযোগিতা না করো, আমলারা যদি সিরাজউদ্দৌলার গ্রুপের মতো হয়, ওই নবাব সিরাজউদ্দৌলা আর কি, আর যদি ওই খায়েশ নবাব সিরাজউদ্দৌলার কাজ করে মিরন শেঠ, রাজবল্লভ, লর্ড ক্লাইভে, তাহলে দেশ সভরেন্টি টিকবে না। কতগুলো মানুষ আয়নাগরে ছিল, তাদের বিচার কোথায়? কত মায়ের ছেলে সালাউদ্দিন কাদের চৌধুরীকে, ইলিয়াস আলী সাহেবকে এইভাবে নির্যাতন করে মায়ের ছেলেকে ফেলে দিল, তাদের বিচারের কথা কও না তুই নির্বাচন। আমরা রুহের জগতে ছিলাম। এর আগে আমরা আদম আলাইহিস সালামের আব্বা ছিল জান্নাতে, আব্বার মাধ্যমে আমরা আসলাম জান্নাত থেকে এখানে। আবার আমরা একদিন মরে যাব, অনেক দিন কবর দেশে থাকবো আলমে বারজাখে। এরপর আমরা হাসর মাঠে 50,000 বছর থাকবো। কানা মিকদারুহু 50 আলফা সানা। 50,000 বছর থাকার পর এরপর আমরা বিচার নিকাশ করে আল্লাহ কাউকে জান্নাত কাউকে জাহান্নামে পৌঁছাবে। আমরা মুসলমান, জান্নাতের প্রত্যাশায় আমরা ঈমান এনেছি, পরকালকে বিশ্বাস করি। কি বলেন? তো এখন আমাদের জন্য যে আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল, দুনিয়াতে আমরা চলতে হবে, দুনিয়াকে আমরা প্রাধান্য কম দিব, আখিরাতের কার্যক্রমকে আমরা বেশি একটা প্রাধান্য দিব। এটাই হচ্ছে আজকের আলোচনার মূল থিম। বিভিন্ন মনীষী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দুনিয়ার নিন্দা করেছেন সে সংক্রান্ত কথা বলবো। চমৎকার চমৎকার কথাগুলো বলেই দ্রুত মাহফিলটা শেষ করে দিব ইনশাআল্লাহ। যেহেতু আমরা অনেকগুলো সময় অন্য অন্য কাজে ব্যয় করেছি, ওই কাজগুলো আমাদের সওয়াব হয়েছে কিনা, ভালো কাজ দেখাই দিলাম। আমি এই জিনিসটা করছি এই জন্য, বিভিন্ন কোম্পানি অফার দেয়, বিভিন্ন সিমেন্ট কোম্পানি, রড কোম্পানি কোনে কোনে বিদেশ পাঠায়। তা আমিও তো একটা কোম্পানি, 2 টাকার কোম্পানি, ওই তাতে কি, শুধু তো খাইয়ে গেলাম, তো করে দিলাম কিটা। এই জন্য আমি এই অনলাইনে এটা দেখি ঈর্ষা লাগছে আমার। তোরা মনে করছো তাই তোকে পকেটের মাল আতাই বেল্লা এডি করছি, আমার মাল খাই নত বেটা নাই, ক টাকার ভাত খামু বেটা, আর বাসি মুমে আর কদিন না, জোরে গেলে 20 বছর, ক বছর, 20 বছরে জোরে গেলে 40 মন চাইল খাইও, এই তো আর কিতা এরূপ দেখা ফাইতাম না। তো এইটা ভালো কাজটা দেখাই দিলাম আমরা ওলামায়ে কেরাম পেছনে না, আমরাও পারি। আমিন ক। আবার ওই যে ভুটানের রেটটা কেন দিছি, ফেসটা একটু লাড়া খাক, খাইলে টার্গেট হচ্ছে ওই মৎস্যপণ্য অবমুক্ত করবো, যে যাতে মানুষ এটাতে আগায় আসে, ভালো কাজটা করে। আমরা প্রত্যেক কাজে কিন্তু আমাদের ভালো চিন্তা, বুঝছিস নি? আর অন্যান্য মানুষ ব্লগার যারা খারাপ না, এবারে মহিলা মানুষ, এবারের বয়স তো অন্য লোকে শোনা গুণা, এবারের কে 16 মিলিয়ন ফলোয়ার্স, ঠিক আছে না? শুধু সুমাসুমির ভিডিও, নাউজুবিল্লাহ। নাম দিছে মুসলমান, আকিকাতে গরু জব করে দোষগা, লাভ কি? ওই জিয়ন্তি প্রতারণা করে টেনে আনছে, 1 সুমা 5 লাখ, শুধু আফা আপনার লগে একখান বেলা বিস্কুট দোনোজন এমনি খাইও, এটা তো ব্যবসা। এটা কি আইএমএ জাহিলিয়াতে এটা ছিল না। তোরা ইসলামী আইডিগুলোর সাথে থাকবি, আমাদের আইডিগুলো হচ্ছে একটা ইউনিভার্সিটি। আমিন ক। আজারি ভাইয়ের আইডি, শেখ আহমদুল্লাহ সাহেবের আইডি, ডক্টর আবুল কালাম আজাদ বশর ভাইয়ের আইডি, মোল্লা নাজিমউদ্দিন ভাইয়ের আইডি, ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের আইডি, তারপরে গিয়াসউদ্দিন তালুকদার ভাইয়ের আইডি, খলিলুর রহমান আল মাদানী ভাইয়ের আইডি, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের আইডি, এইভাবে রফিকুল্লাহ আফসারি, আবার মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারি, 2টা আইডি। এগুলাতে থাকলে কি অশ্লীল ভিডিও পাইবি? এমন জিনিস পাইবি যে জিনিসগুলো জীবনে কিতাব পড়ে তোরা শিখতে পারবি না, আর তোদের জান্নাতের একটা মাইল ফলক হওয়ার সম্ভাবনা আছে। আমিন। তো আমি অনুরোধ করব, মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারি আইডির সাথে থাকেন, ভালো কিছু কাজ আমরা লেওয়াজিল্লা করে যাই। আমার একটা কাজে যদি আমার একজন হিন্দু ভাই
তারপরে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যদি উপকৃত হয়, এর চেয়ে খুশির খবর কি? নুরুল্লাহ ভাই ডাক্তার হয়েছে, উনি কি শুধু মুসলমান ডাক্তার রুগী দেখে না, সব রুগী? ওনার চেম্বারে কি লেখা আছে শুধু মুসলমান আফসারি ভাই আসিবেন, অন্য ধর্মের লোককে আমি দেখিব না, এতে নুরুল্লাহ? কথা কও। এই মানুষগুলো হচ্ছে জাতীয় সম্পদ। কি সম্পদ? এগিয়ে কি আঙ্গু ইঞ্জিনিয়ার সাহেব নেই? ইঞ্জিনিয়ার ভাই আইয়ে নো গায়ে, স্কুলের হেডমাস্টার ইঞ্জিনিয়ার সাইফুল করিম উজ্জ্বল ভাই আইয়ে নো গায়ে। হ্যাঁ, যেগুলো দৈত্যম সাইরে হিগুন আইয়ে না রে, আইয়া আর মতো গরিব গুণ এগুনের কিতা মারি কোনো লাভ আসেনি। তো হন, আমাদের আইডিটা অনলাইনটাও একটা যুদ্ধ, তোরা বোঝস না। নবীজি তার আমলে শ্রেষ্ঠ ফেসবুক চালাইছে। কোনটা? সে আমলে ফেসবুক ইন্টারনেট ছিল, সাফা পাহাড়ে ফ্ল্যাগ টানাইয়া কোনো এলান দিলে এটা সারা ওয়ার্ল্ডে ভাইরাল হয়ে যেত। উনি এমনি ফ্ল্যাগ টানাইয়া ফেসবুক আইডি খুলছে, সব মানুষ সাফা পাহাড়ে আছে। কোনো ইমার্জেন্সি সিগন্যাল হলে ফেসবুকে স্ট্যাটাস দিত, দিছে সব মানুষ আছে। তো নবীজিরে কয়, হে আলামিন, আপনি কেন আমাদেরকে ডাক দিয়েছেন? কয়, এই সিগন্যাল 12 নম্বর মহাবিষুবত সংকেত কেন আপনি দেখালেন? আমি যদি বলি এই সাফা পাহাড়ের পেছনে এই তোমাদের দুশ্মন আছে, তোমাদেরকে মারার জন্য রেডি, তোমরা কি বিশ্বাস করবা? হ্যাঁ, আপনি জীবনে মিথ্যা কথা বলেন নাই। আমি বলছি তোমাদের এন্তেকালের পর যদি তোমরা ঈমান না আনো, এন্তেকালের পর তোমাদের জন্য আযাবের ফেরেশতারা তোমাদেরকে শাস্তি দিবে, জাহান্নামে নিবে। তখন এই আবু লাহিব্বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করছে, আলিহাজা জামায়াতানা তাবাল্লাকা ইয়া মুহাম্মদ। এ মুহাম্মদ, তুমি ফেসবুক আইডি এই জন্য খুলছো, তুমি এই জন্য আমাদেরকে একসাথ করছো, স্ট্যাটাস দিছো, তোমার ধ্বংস হোক। তার এগেনিস্টে আল্লাহ জাল্লা শাআনহু সূরা লাহাব নাজিল করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বেশ কয়েকটা গালি তারে দিয়ে দিছে, একদম শেষ করে দিছে। আল্লাহ এই আজারি ভাইয়ের মাহফিলগুলো ধ্বংস করছে এই ছেলেগুলা। আমনে মজিদ ভাই কি জন্য মাহফিলিটি দাওয়াত দিয়ে আমাদের কষ্ট দেন? এই ফলাটি কেন আসলো? এরা কোরআনের দুশ্মন, এরা কোনোদিন বন্ধু না। কোরআনের বন্ধুরা বসে আছে। আমি কোনো দাঁড়ানো স্টুডেন্টকে আমি পড়াবো না, আর আমার কথা তাদের কলমে তাসির হবে না। ফাইনাল কথা। মানুষগুলো 11টা পর্যন্ত বসে থাকলো তোমাদের ডিস্টার্ব শোনার জন্য। কেন এখানে দাঁড়াইলা বলো? তোমরা কেন আসলে এখানে? তোমাদের জায়গা পেছনে। শুধু 1-200 মানুষের কাছে 10 লক্ষ মানুষ হেরে যায় আজারি সাহেবের মাহফিলে। 1-200 মানুষ গন্ডাগোল লাগা দিয়ে মানুষের মোবাইলগুলো লুট করা শুরু করে। তুমি কেন এখানে কেন দাঁড়াইলা? আবার দাঁড়াই রইলা কেন? দাঁড়াইলা কেন? তোমরা কেন দাঁড়াইলা? এই তোমরা কেন দাঁড়াইলে এখানে? এই ছেলেগুলা কারা? কেন দাঁড়াইলা? না, তোমরা বসতে হবে। আমার এখান থেকে নতুবা চলে যাও। আমরা অতিরিক্ত ছাত্র পড়াবো না, সিট ক্যাপাসিটি, সোজা কথা। কোনো দরকার নেই উচ্ছৃঙ্খল ছাত্র থেকে এদেরকে না পড়ানো ভালো। সোজা আমার জিরো টলারেন্স। আজ আজারি ভাইয়ের মাহফিলগুলো কোথাও ওইভাবে শান্তি মতো বয়ান করতে পারতেছেন না, তোমাদের দাঁড়ানো কাস্টমারের কারণে। এটা আমি গবেষণা করছি, কোথায় থেকে সমস্যা আছে। বসা লোক জীবনেও সমস্যা করবে না, এরা মোবাইল চুরি করবে না, উচ্ছৃঙ্খল করবে না। এরা কোরআনের মৌমাছি, এরা কোরআন গ্রহণ করার জন্য চেয়ে আছে আমার দিকে। আমি তোমাদেরকে আমি চাই, আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার এই নিয়ামতগুলো এরা যাতে না পায়। দরকার নাই, দরকার নাই। দরকার হইতে হইলে তুমি বসতে হবে। তুমি আল্লাহর জন্য ভালোবাসা থাকলে যে যেখানে আসো বসে থাকবে সেখানে। দাঁড়ানো লোক পাবে না, কোরআনের রহমত পাবে না। আল্লাহ শর্ত করছে, ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তাফসীর মাহফিল হবে সোনাগাজীতে, কোরআন তেলাওয়াত হবে, তোমরা কাজ করবা দুইটা। কয়টা? ফাসতামিউ লাহু, কোরআনের সম্মানে, লিত্তাযীম, মনোযোগ দিয়ে শুনবা। আরেকটা কাজ করবা, ওয়ানসিতু, চুপচাপ থাকবা। তুমি বান্দা শুধু দুইটা কাজ করো সোনাগাজী হাই স্কুল মাঠে মাহফিলে এসে, মনোযোগ দিয়ে শুনবা, চুপ থাকবা। বুঝার জন্য আল্লাহ বলে নাই আমি আল্লাহ তোমাকে লাআল্লাকুম তুরহামুন, আমি তোমাকে দয়া করব, জান্নাত দিব, বিয়ে শাদীর ফয়সালা মাহফিল থেকে করে দিব, তোমার বিদেশের ফয়সালা করে দিব, তোমার এই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর সব ব্যবস্থা আমি এই মাহফিল থেকে করে দিব। কে কয়? হাত খোলো, কে কয়? তাহলে তুমি মাহফিলে এসে
দাঁড়িয়ে থাকবা, তুমি বসতে শরম লাগে, ফ্যান ভরে যাব না, এইসব কাস্টমারের কাছে আল্লাহ রহমত দিবে না। এটা ফাইনাল কথা, কথা ঠিক কিনা? এরপরে দাঁড়িয়ে রয়েছে, এরপরে কোন দুঃখে দাঁড়ালি? বসস না আল্লাহর জন্য। দুলামালি কিছু গায়ে নিয়ে যাস না রে ভাই, আল্লাহ তো তোদেরকে জান্নাতের নিয়ামত গুলা দিবে। আমিন। বসো, এটা তোমাদের জন্য আমি বলি নাই। আজারি ভাইয়ের মাহফিলে যারা যাবে, যেখানে বেশি মোস্ট গ্যাদারিং হয়, মোর গ্যাদারিং হয়, সেখানের জন্য আমি এই প্রসেসটা বলে দিলাম। পড়ি আমিন। তোমরা মাহফিলে গেলেই বসে যাবা, তাইলে কারা উচ্ছৃঙ্খলতা করলো, গুপ্ত হামলা করলো, এগুলো দেখা যাবে। কারণ অনেকগুলো টেলিভিশন আছে, এগুলো ধারণ করবে। তো বসে দাঁড়ানোর ভিতর থেকে গুপ্ত হামলা আসতে তো বোঝা যাবে না, এটা বুঝিও। এই জন্য আল্লাহর জন্য বসে যাবা, তাহলে দেখা যাবে। কেউ একটা আঘাত করতে লাগলেও, কোনো একটা মোবাইল নিতে লাগলেও দেখা যাবে। আমাদের একটা অতিথিকে অ্যাটাক করলে বোঝা যাবে, স্যাটেলাইটে গুগলে অটো ফটোটা উঠবে, ঠিক কিনা? এই জন্য কোরআনের মহব্বতে যেখানে যাইবা বসে থাকবা। অতিরিক্ত টিস্যু নিবা, ফেসিয়াল টিস্যুতে বসে যাইও, বা রুমাল থাকলে রুমালে বসবা। আল্লাহ তোমাদেরকে জান্নাতে বসাবে। পড়ি আমিন। লিল্লাহে তাকবীর। বসো বসো, আরামে বসো, ইনশাল্লাহ শীত কম। তো প্রিয় বন্ধুরা, দুনিয়ার উদাহরণ দিচ্ছেন আল্লাহ জাল্লা শাআনু সূরা কাহাফের 45 নম্বর আয়াতে। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামায়ে ফাখতালাতা বিহি নাবাতুল আরদে ফাসবাহা হাসিমা। সংক্ষেপ, আল্লাহ জাল্লা শাআনু নবীকে বলছেন, হে নবী, আপনি সোনাগাজীবাসীকে দুনিয়ার উদাহরণ এইভাবে দেন, এমন করে দেন ওই জিনিসের সাথে। কোন জিনিস? যেমন আমি আসমান থেকে পানি নাজিল করি, পানির সাথে আপনি দুনিয়ার তুলনা দেন। দুনিয়ার হায়াতটা পানির মতো। কেন পানি দিয়ে আমি কি করি? কামাইন আনসালনাহু মিনাস সামায়ে, আসমান থেকে আমি পানি দিলে ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, তখন জমিন পানি পেয়ে ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। তারপর কি হয়? ফাসবাহা হাসিমান, দান কুড়িয়ে নিলে, দান দেয় শেষ করলে, তখন খেরগুলা, সিঁড়াগুলা, খেরের খড়ের মাথাটা বাতাসে উড়ায়। তাজরুহু রিয়াহু, বাতাস উড়িয়ে নেয়। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা, আল্লাহ প্রত্যেক অনুপরমাণু, প্রত্যেক অ্যালগোরিদম সিস্টেমে যেভাবে অনুপরমাণু পাওয়ার বাড়ানো যায়, আল্লাহ প্রত্যেক পরমাণু অণু নিয়ে অনুর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। সুবহানাল্লাহ। অ্যালগোরিদমের সূত্র যে অক্টাল, হেক্সাল, এই বাইনারি সূত্রের এই অঙ্কগুলা দিয়ে অ্যালগোরিদম, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা বানাইছে, কম্পিউটারের একটা ভাষা আর কি, অনন্ত, মানে বর্ণমালার মানে লেটারের শেষ নাই। এটা দিয়ে কিন্তু পরমাণু, যদিও এমনি অঙ্কটা ব্যবহার না হয়, এটা দিয়ে কিন্তু পরমাণু এই বোমাটা বানাইছে। তো আল্লাহ বলছেন, ও নবী, এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছোটখাটো এই পরমাণু নিয়েও আমি আল্লাহ অনেক অনেক শক্তিশালী। সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন? হ্যাঁ, বুঝলে আর হুজুর কি তো ওই পরশু বলছি না, কলিজা ঠান্ডা করে দিব, আজকেও ঠান্ডা করে দিব ইনশাল্লাহ। পড়ে আমিন। পরশু কোন বিষয়ে ওয়াজ করছি? মারহাবা। কি নিয়ে? ইমাম। আলোচনাটা ফাইনালি টানতে পারি নাই, আজকে দুনিয়া নিয়ে করতেছি। এখন চৈত্র মাসে সোনাগাজীতে খাঁকা রোদ, মাটি ফেটে চৌছে, জমিন শশী শ্বাস করি টাক দি, মজিব ভাইয়ের জমিনে পানি দিয়ে এলেছে, আফসারি ভাই ডিপ মেশিন তো পানি দিই, কি হয়েছে? এবার রোয়া রুইয়ে লেছে, 3-4 মাস পর রোয়া, ফুল ফসল দোল খায়। মজিব ভাই গেছে জমি চাইবেল চরের মধ্যে, জমিনে সোনালি ধান, মনে হয় যেন কার সোনালি লাল কার্পেটের মতো দোল খায়, এমনি ঢেউ খেলে। মজিব ভাইকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। মজিব ভাই কেমন আছেন?
ভাবি তো আমাদের এই 2 কেজি ধান গোলা থেকে নামাই দিছিল, শুকাইয়া দিছিল বীজতলাতে, বীজতলাতে শুকাইয়া দিছিল। ভাবির নুপুর পরা পায় আমরা কত চুমু খেয়েছি। মুজিব ভাই এসেছো বুঝি তুমি এই ফসলের মাঠ দেখার জন্য? বাতাসে মনে হয় জন্য ধানে বিছালি পরে, মাজাতে বিছালি পরে ড্যান্স দি মুজিব ভাইয়ের সালাম দে, ভাইয়া আবার আসিব ফিরে ভাবির গোলায়, ভাবির পবিত্র পায়ে। যখন এভাবে দানটা লইব কলে, ভাবির পায়ে লুটি পড়ে চুমু দিব। ইতি মুজিব ভাইয়ের মাঠের দান। কথা কি বুঝতি? হ্যাঁ, ওমা 2 দিন হত দাই এলেছে, দান কি করছে? ধুধু মাঠ, কিচ্ছু নাই। বাবিয়ে হেতি লইয়ে লেছে, নুপুর লাগাই হেতি বুড়া মানুষ ধান লইয়ে লেছে। এবার মেশিনের মধ্যে ওই খেরের আগাইডি উড়ে, তাজরুহুর রিয়াহ, বাতাসে উড়ে। অথচ 3 দিন আগেও মাঠ ভরা সোনালি ধান ছিল। আর 4 মাস আগে ছিল কি সইয়া শাক। দেখছ কোরআনের জ্ঞান কত, কোরআন কিভাবে মানুষকে জ্ঞান দেয়। দুনিয়া হায়াতটা এমন। 5 আগস্ট 10টা বাজেও বাচ্চা রান্ধি আছে, মুরগার টুটকার রান্ধি দেখছে। দুর্ভাগ্য রে, ওই মুরগার রানের ফ্রিজের মধ্যে লেখা জগন্নাথ ইউনিভার্সিটির হাতে খাইব মুসা হাতে। ফোন আসলো আন্টির জন্য, আন্টি একটু ক্যান্টনমেন্ট আসতে হবে। আসছে এইভাবে, কি বলো? বহুত মার্কেটিং চলছে, দিল্লি থেকে আসতেছে বহুত ফোন। এক্ষণ ওঠো, চুপ, কথা নাই, হেলিকপ্টারে ওঠো, গণভবনে যাও, আসতেছি। এই যে আসা হলো আর যাওয়া হলো না। 10টাতেও আমরা 40 কোটি মানুষ তটস্থ ছিলাম ক্ষমতার দাপটে, ঠিক কিনা? 2টাতে কিটা নাই। বাংলাদেশের 1 গ্লাস পানিও তার নসিবে নাই। আল্লাহ বলেন এই আসমান থেকে যে বাবা আমি পানি আনি, পানি দিয়ে এই মৃত জমিনকে ফুল ফসলে সুশোভিত করি, আবার মাঠটার জ্বালাইয়া লাইডারে। দুনিয়ার জীবনটা তেমন। ও বান্দা, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, ওয়ালাল আখিরাতু খায়রুম ওয়া আবকা। অথচ দুনিয়ার জীবন কিছুই না, আখিরাতের জীবন চিরস্থায়ী সুখ আর সুখ। ওই জীবনের দিকে তোমরা অগ্রসর হও। পড়ি আমরা আমিন। হাদিস নিছি কি, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সকল ভুলের মূল। ভুলেরও ভুল কি? দুনিয়ার ভালোবাসা। ভালোবাসা তো সকলে করস, খোলারা করে মাইয়াগর লগে ভালোবাসা করতেছে, বুড়িগারা বুড়ির লগে, দোয়ানদাররা কাস্টমারের লগে, নেতারা কর্মীর লগে, ঠিক নি? ভালোবাসার আর কোনো শেষ নাই। এই ভালোবাসাটাই তার ভুল। যত ডিগ্রি সেলসিয়াসের ভালোবাসা তত ডিগ্রি সেলসিয়াসের বিরহ, যত ডিগ্রি সেলসিয়াসের ভালোবাসা তত ডিগ্রি সেলসিয়াসের নির্যাতন। যত ডিগ্রি দাঁড়ি বিয়ে করবি শারমিনের তত ডিগ্রি দাঁড়ি নির্যাতন। কত খুশি আমি তো জানি। সোনার চান্দারা এগেন উইন্টু আইসে দে, আস্তে আস্তে কাস্টমার কমবো, সময়ও বাড়বো, কাস্টমারও কমবো, তুই আবার খাড়াইছ। না না না, এটা তো আল্লাহর কাছে তুই গুনাহগার হইবি। অন ক্যামেরা বন্দি ওয়াজটা 1000 কোটি মানুষ, সূর্য রাত হইবার আগে 10 কোটি মানুষ ভিডিওটা দেখবা। আবার এখানে দাঁড়াইলি স্বেচ্ছাসেবক এই লোকগুলা ধরি আনো না। হাসলা কেন? হাসলা কেন? এরা তো জাতীয় দুশ্মন। সে নিজে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে তার পেছনে অসংখ্য মানুষ দেখতে পাচ্ছে না। সে তো মানুষের জাতির ভিতরে নাই। এই যে 10 সেকেন্ড নষ্ট করতেছি, 1000 কোটি মানুষের কত লক্ষ বছর নষ্ট করছে সে। আলোচনাটা আমি একটানা 40 মিনিট করে শেষ করব। তোমরা তো কিছু জানো না, তোমরা তো আসলে মুনাফেকের মত, যেটাতে খাড়াইতে দেখবে তারা টানি বসা লাইবা। এর দুশ্মন তো কথা না বলে টানি বসা লাইবা, তারা সোরা মার দিবা, তারা সোরা মার দিবে। দুশ্মন এদের সাথে ইবলিস নাজিল হয়ে আসছে। এদের সুরত ইবলিস তাদের ভিতরে সুরত ধরে মাহফিল আসছে। কথা ঠিক কিনা প্রিয় বন্ধুরা? এখন
অগ্রাধিকার কারে দিতে হইব? আখেরাত। কোথায়? আখেরাতের জীবনের শুরু আছে, শেষ নাই। ভালোবাসা কার সাথে? আল্লাহর সাথে আর আখেরাতের সাথে। তো বলতে পারেন আফসারি হুজুর তাইলে কি আমরা দুনিয়াকে বাদ দিতাম না? দুনিয়া করবেন। সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, নবী রাসূল যেভাবে করেছেন সেভাবে করবেন। নবী বিয়ে শাদী করছেনি? করছে। আপনি নবীর তরিকায় বিয়ে করবেন। নবী রাজনীতি করছেনি? আপনি নবীর তরিকা করবেন। নবী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আসিল নি? আসিল। নবীর ক্লাসের 554 জন মুক্তিযোদ্ধা মারা গেছে, এগুলোর কবর দিছিনি? সাহাবীদেরকে কবর দেন? কোন করে কবর দিত যে কোন সোনাগাজী হাই স্কুল মাঠে এইভাবে আনি উপর দিকে তরবারি উড়ে, হ্যাঁ এটি করছেনি? নবীর কোন ছেলে মেয়ে বা নবীর কোন সাহাবী কেউ মারা গেলে তাকে ফোলামাইয়া বসি এরা বেকে শাড়ি এমনি ধরি ফুলের মালা লই কবর পুষ্পস্তবক করছেনি? এটা হলো আপনার সেটারি। আপনি দুনিয়া করবেন। নবী ব্যবসা করছেনি? করছে। আপনি ওইভাবে করেন। নবী ছাগল চালাইছেনি? বদলা দিছিনি? সকল কাজ নবীর দিয়ে আল্লাহ করা নিছে, আপনাকে শিখে ফেললাই। সুবহানাল্লাহ কর। নবীর গ্রামও সবুজ সারমিন্না জিনা করছিনি? নবী তার ঢাকার সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় মসজিদে বিচারালয়ের মসজিদে আইন পাশ করি প্রয়োগ করি দেখা দিছিনি, পাথর মারি উড়ে দিছিনি? হ্যাঁ, নবী সংসদ চালাইছিনি? তার উপদেষ্টা পরিষদ ছিল নি? এইভাবে করেন। আমনে বিয়েতে ডোল তবলা ফিডান, বিয়াতে বিয়া দুগা, আরো 30 গামাই আই সর চান্দি আই, এই হবু জামাইরে দুলাবারে গায়ে অলিদ মরিচ পাউডার লাগাই দে, ফোলার গাল টানে। ভাইয়া তুমি না, তোমার গাল তো অনেক শক্ত ভাইয়া, আমার আপুর তো গাল অনেক নরমস। নরমের প্লুরাল নাম্বার নরমস। ভাইয়া তোমাকে অনেক সুন্দর লাগে, তবে তোমার গাল শক্ত। তো তুমি তো বিয়ের নামে জালিয়াতি করো রে, বিয়ের নামে তুমি বেশারা কাজ করো রে, কথা ঠিক কিনা? তুমি কাজ করো। অটোওয়ালা অটো চালায়, নজর কয় দিকে 30 কিলো স্পিড, নজর থাকে 30 হাত দূরে। হুন্ডাওয়ালা হুন্ডা চালায় সবুজা, নজর 80 কিলো স্পিডে হুন্ডা চালায় সোনাগাজীর সবুজা, নজর থাকে 2 কিলোমিটার দূরে। তুমি চলবা চালাইবা দুনিয়া, নজর থাকবে তোমার লুকিং গ্লাসের দিকে, নজর থাকবে সামনের ফ্রন্ট মিরর দিকে, নজর থাকবে আখেরাত জান্নাত। এটাই শিখাচ্ছেন নবী। তোমরা তো মনে করো আমরা রাজনীতি করি, কি দরকার ভাই আমাদের রাজনীতি? আমরা কি এমপি মন্ত্রী হমু? তুমি বানাইতে চাইলে হইতাম না। তোমরা আগে আল্লাহওয়ালা হও, আল্লাহওয়ালা হলে হমু, তোমরা আল্লাহওয়ালা হবা না। এই জন্য আমরা রাজনীতি করব না। আমরা তোমাদেরকে শিখাচ্ছি। তোমরা মুসলমানের ফোলা 300টা ফোলা সংসদে যাও, কোনোদিন একটা ফোলা বললা না মাননীয় স্পিকার রব্বুল আলামিন আমাকে মুসলমানের ফোলা বানাইছেন, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় জন্মভূমিতে প্রায় 93% মুসলমান। শুধু তাদের স্বার্থে রব্বুল আলামিনের মহব্বতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এশকে বলছি, আমি বিল উত্থাপন করছি মাননীয় স্পিকার, নামাজের সময় অন্তত রাষ্ট্রীয়ভাবে 10 মিনিট বিরতি দেওয়া হোক। কইছিনি একটা পোলা? ওই ব্যানারের জায়গায় ব্যানার আছে 3 ফুট, শুধু কল্লা পাল্টিছে, ঠিক কিনা? এখন আগে তো এই গ্রুপে গালিগালাজ করছে, এই গ্রুপে গালিগালাজ করে। কাজী ইব্রাহিম সাহেবের কালকে বক্তৃতা চলাকালীন হামলা করছে। 5 ঘন্টা তিনি থানাতে ঘুরল, ওনার এই মামলাটা ওনার অন্তত কি কয় যে জিডিটা পর্যন্ত নিল না। আসেনি দেশের জায়গা। 5 আগস্ট হলো ওহুদের যুদ্ধের মতো সাময়িক বিজয় দিছে। বিজয়ের 100 ভাগের আধা ভাগও হয় নাই। তোমরা প্রত্যেকে যদি না জাগো, ঐক্যবদ্ধ না হও, একে অপরকে ভালো না বাসো, মানবিক না হও, রুলস না মানো, রাষ্ট্রকে সহযোগিতা না করো, আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা না করো, আমলাদেরকে সহযোগিতা না করো, আমলারা যদি সিরাজউদ্দৌলার গ্রুপের মতো হয়, ওই নবাব সিরাজউদ্দৌলা আর কি, আর যদি ওই খায়েশ নবাব সিরাজউদ্দৌলার কাজ করে মিরন শেঠ, রাজবল্লভ, লর্ড ক্লাইভে, তাহলে দেশ সভরেন্টি টিকবে না।
কথা ঠিক কিনা? আর তোমাদের বদনসিব হয়েছে এই জমিনের রাজত্ব তোমরা কোনোদিনও চালাইতে পারো না। হুমায়ুন তো শেরশারে কোবাইল যে ইশাখা তো আকবরগা, এইভাবে শুধু আকবরগারে এদ্দা কোবাই এদ্দারা আবেলিকা কোবায়। তোদের নসিব বদনসিব সব ঠিক থাকবে, শুধু মারা যাবে আলেমগুলা। এই আলেমেরাই দেশটা স্বাধীন করছিল। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, তিনিও মাওলানা মুজিবুর রহমান ভাইয়ের মতো আলেম। তারপরে শত শত বছর দেশটা আবার স্বৈর শাসক চলে আসলো। আবার গোরগোবিন্দ স্বৈর শাসক থেকে শাহজালাল ইমানি রহমতুল্লাহ আলাই আলেম, বিশ্ববিখ্যাত আলেম, দেশটা স্বাধীন করে দিছে। আবার এইভাবে বারবার চলে যায়। ব্রিটিশেরা নিয়ে গেল 1757 সালের 23 জুন 6:55 190 বছরের জন্য স্বাধীনতার সূর্য ডুবে যায়। তখনও ওলামায়ে কেরাম 1857 সালে সিপাহী বিপ্লব করে। আলেমরাই কষ্ট করছে, তারা কোনোদিন চাঁদাবাজি করে নাই। কথা ঠিক কিনা? আমরা সব দেখেছি 5 আগস্টে কার কার টিন ফিডি সিস্টেম করে চাঁদা খুলি গেলেছে, তরিটা সেফ মালতো 5 লাখ 2 কোটি সব আমরা দেখছি। কথা ঠিক কিনা? কথা বাড়াইও না, সব বলে দিব আমরা, গায়ে হাত দিও না। একটা আলেম 5 আগস্ট থেকে এই পর্যন্ত একটা টাকা চাঁদাবাজি করছে? দেখাও মিডিয়ার সামনে, করছে? আমরা তোমাদের সকল দলের রাহবার, কলিজার টুকরা, তোমাদের প্রিয় অভিভাবক, কেন আমাদেরকে গালি দাও? আগে খাইতো খালেকে, অন খায় মালেকে। হাতের আঙ্গুলে 5টা ঠিক আছে, শুধু কালার পরিবর্তন হয়েছে। আগে দেশকে চাঁদাবাজি বন্ধ করো। প্রবাসী যারা 15 বছর থাকবে তাদেরকে পেনশন চালু করো। আমার 60 লাখ ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রি পাস এই ছাত্র ছাত্রীদের আগে চাকরির ব্যবস্থা করো, বিয়ে শাদীর ব্যবস্থা করো। তারপরে কি যানজট মুক্ত করো। অটোওয়ালাদেরকে প্রত্যেক থানা ইন্ডাস্ট্রিতে চাকরি দাও। বিদ্যুৎ ঘাটতি তাদেরকে কেন 18 টাকা 50 পয়সা দিয়ে কারেন্টের ভর্তুকি দিয়ে অটোতে চালাইয়া রোডগুলা নষ্ট করতেছে? বাংলাদেশ থেকে আগে ওয়াদা দাও, আমরা পাস করলে হরন নিষিদ্ধ করব, আর বাংলাদেশের সকল রোড আমরা লাইটিং সিস্টেম করে দিব। পরে নির্বাচন, আগে এই কাজগুলো হোক। পাইছোটা কি? কতগুলো মানুষ আয়নাগরে ছিল, তাদের বিচার কোথায়? কত মায়ের ছেলে সালাউদ্দিন কাদের চৌধুরীকে, ইলিয়াস আলী সাহেবকে এইভাবে নির্যাতন করে মায়ের ছেলেকে ফেলে দিল, তাদের বিচারের কথা কও না তুই? নির্বাচন ভণ্ডামি পাইছো? হ্যাঁ, মুনাজাত দাও, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন। এভাবে 7 বার ফজরের পর পড়বে। এইভাবে তসবিহ গুলি করি, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন। নিজের বিবেকের খাড়াও। দেশটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? সামনে বসবাস করাই মুশকিল হয়ে যাবে। তো বলছিলাম সিপাহী বিপ্লবে মীর নিসার আলী তিতুমির, হাজী শরীয়তুল্লাহ, তারপরে এমদাদুল্লাহ মহাজারে মক্কি রহমতুল্লাহ আলাই, শহীদ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইকে শহীদ করে দিল। মাইল্লা আলেমগুলারে, আলেমগুলা কোনো ক্ষতি করে নাই। এরপরে আলেমগুলারে ব্রিটিশরা মেরে প্রত্যেক গাছে গাছে লটকাইছে। 47 সালে তাও আলেমেরা মারা গেল। 71 সালে কোনো আলেম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অস্ত্র ধরে নাই, ধরছে? শুধু একটাই ওয়াজ করছে, তোমরা মিলেমিশে থাকো। তারা জালেম, তবে জালেমকে আমরা বিচ্ছিন্নতাবাদী হব না। আমরা কিভাবে সুরাহ করা যায়? কারণ কোনো মুসলমান, আমার একটা ভাই যত জুলুমে করো, ভাই থেকে আমি পৃথক হব না। এখন 54 বছরে বুঝছ তারা তাদের সুবিধায় 7 সিস্টারকে তারা রক্ষা করার জন্য এই বাংলাদেশকে ভাগ করছে। তারা তার লাভ পাইছে কি? ব্রিটিশে করছে শাসন, আর পাকিস্তান করছে শোষণ। আঙ্গ নেতারা দিছে 54 বছরের লম্বা লম্বা ভাষণ। ভাষণের দরকার নাই। তোমার প্রিয় নেত্রীকে, তোমার প্রিয় নেতাগুলাকে আয়নাগর থেকে, এদের থেকে মুক্ত করছে কে? ছাত্ররা। ছাত্ররা যেদিন বলবে সেদিন বাংলার জমিনে নির্বাচন হবে। কি শুরু করছো? তলে তলে সব তাগুত একসাথে হচ্ছ। হও, আমাদের আফসোস নাই, আমরা তোমাদেরকে আলোর পথ দেখাচ্ছি। তোমরা একসাথে হয়ে আবার সকল আমাদের আলেমদেরকে তোমরা মেরে ফেলবা, এটা ফাইনাল। কিন্তু আলেমরা বুঝতেছে না।
আলেমরা বুঝতেছে না তাগুত দোনো ভাই এক ভাই, এরা একসাথ হয়ে, কারণ আলেম থাকলে তো তারা পাপ করতে পারেন না, সব কথা কইয়ে লাগে। এখন তো মাহফিলে আর অনুমতি লাগে না, লাগেনি? নির্বাচন হইলে তো হেতের হলদান অতিথি বাউন্স মেহমান, হেতের নাম আগে দি হেতের বক্তৃতা, হেতের নাম নেতারা তো সানা সেবত শুরু করে দিব, পাগল হয়ে গেছে, কথা ঠিক কিনা? এখন আলেমেরা এই এক একটা দিনের হায়াত তোমাদের জন্য লক্ষ লক্ষ বছর যার, তোমরা এখনো এক হইলা না। তোমরা যদি একটা মোর্চা তৈরি করো প্রিয় আলেম, তাহলে হবে কি, ৬০-৭০টা সিট যদি তোমরা পাও, একক ক্ষমতাটা কেউ পাইলো না, জনগণ একটু নিরাপদ থাকলো, আয়নাগর আর হবে না, আমলাতান্ত্রিক জটিলতাও থাকবে না, সকলে মন খুলে ডিউটি করতে পারবে, কথা ঠিক কিনা? এক দলের হাতে আর ক্ষমতা দেওয়া হবে না। আমরা দেখেছি নির্যাতন কারে কয়। এই কথাটা একদিন স্মরণ করবা। কেন বললাম? আমি কোন দলের এজেন্ডা হয়ে বলছি না, আমি তোমাদের প্রত্যেকের যারা চাঁদাবাজ তারাও তো আমার ভাই, তাদের একটা সুন্দর আয় রুজি রোজগারের ব্যবস্থা করতে হবে। যারা জেনা করে তারাও তো আমার মানুষ, তাদেরকে কিভাবে বৈধ কায়দা তাদের সুযোগ সুবিধা দেওয়া যায়। যারা হিন্দু তারাও তো আমার কলিজার মানুষ, তাদেরকে কিভাবে ধর্মীয় অধিকার দেওয়া যায়, ইসলাম তো সেটা শিখাইছে, কথা ঠিক কিনা? এই জন্য এই জিওগ্রাফিক্যাল এরিয়াতে অথেন্টিক সরকার পদ্ধতি হচ্ছে কোয়ালিশন সরকার, কোয়ালিশন। আর নির্বাচন এখানে জায়েজে নাই, সব দলে মিলি, এ দলে তো 10 গা, হে দলে তো 20 গা, যেমনে যেমনে দি জনগণের ক বেলে আর নির্বাচন আড়া করে দিছি আলহামদুলিল্লাহ। তোমরা এক দলের ভিতরে তো গুরু আসতে নড়া, কথা ঠিক কিনা? আগে ওকে হাত দিতেছি বিসাবি, আগে স্প্রে করতাম, আগো হাত দিকে কোনো টোস করিবা আরো জানি কোনো, আগে স্প্রে মারতো। আর বাইরে বাইরে কোবাও ব্যানার লটকাই গে সবুজ যা সাগর গা জোনটা। তোমাদের এসব নাটক নাটক খেলা আমরা নিরীহ জনগণ দেখতে রাজি না। অনেক খেলা অনেক দেখছি, আর খেলার দরকার নাই, মাঠ কোবাও। আর নির্বাচনে যাওয়ার দরকারও নাই, নির্বাচন থেকে ফানা চাই, তোমরা ব্যাগ মিলি দেশখান চালায় আঙ্গরে গদু শান্তিতে রাও, কথা ঠিক কিনা? নির্বাচন হইবার আগে তো খাইতে আসো, আগে খাইতো 10 টাকা, ওই হিজ্ঞা দিয়ে দিছে যাইবার সময়, কয়াতে তো আফসারি তো 10 টাকা দিয়ে 12 টাকা দিয়ে তুই কম লইছত করে সবুজ যা, আরো চান্দা বাড়ি গেছে, 12 টাকা, কটিয়া এখানে বুঝিয়ে লেছি। এই যে একটা সুযোগ পাচ্ছি বলিয়ে আফসোস করবা, বলে আফসারি ভাই হাসর মাঠে ধরিবা, আপনারা যদি আমাদেরকে সতর্ক করতেন, আমরা নিরীহ মানুষ বুঝি নাই, আজ আপনারা মুক্তির দিকে জান্নাতের দিকে চলে গেলেন, আমাদেরকে বললেন আল্লাহর কসম আমরা আপনাদেরকে ভয় দেখাচ্ছি আল্লাহর দিকে, আমাদের কোনো স্বার্থ নাই, তোমরা আমাদেরকে মেরে আমরা তো মরেই যাব, আমরা জানি, এরপরে তোমরা গৃহযুদ্ধের ভিতরে পড়িবা। আমেরিকা মানুষের মানে নিজেরা শান্তিতে আছে? লস অ্যাঞ্জেলস এখন আগুনের টর্নেডো বোমা উঠব, কয় আগুনের ব্যাগে দোয়া করিও বাইস্তিন মারিয়া লাগবে। তৃতীয় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন, আমরা চাচ্ছি মিলেমিশে আমরা থাকি, সকল মানুষের তো আমরা এক, আলহামদুলিল্লাহ। আমাদের এখানে দলাদলি লাফালাফি কি, যেটা বেশি সাপোর্ট করবে সেটা ক্ষমতা যাবে, আমিন কও। 71 সালে অসংখ্য ওলামায়ে কেরামের মারিয়ে লেছে, শুধু জমিনকে প্রশ্ন করা হলে দেখা যাবে মুহাক্কিক আলেমগুলো, আমরা তো আর দেখি না, শুনছি বড় বড় আলেমগুলারে রাজাকার কইকে মারিয়ে লেছে। তারপরে তোমরা মাসতুতো ভাই হই সাইদি সাহেবের ফাঁসিটা দিয়ে লাইলা, নাজামি সাহেবের গেডির রক্তটা কাটিয়ে লাইলা। আজকে বাবর সাহেব মুক্ত হয় 17 বছরে, আমার নাজামি সাহেবের তো বাসায় রাখতে পারত, তাইলে আজকে তিনিও মুক্ত হইতো। 10টা কসরা চালান মামলা ফাঁসি দিয়ে লাইলা। সব তোমরা এক ভাই, আমরা বুঝিয়ে লেছি, মধ্যন্তি আঙ্গ দলগুলারে মারিয়ে লাইল। আমার মামুনুল হক সব বিয়ে করছে, কাবির নামা সুতে নাতা দেয় মহাদ্দেশের ফলারে তুমি জিনাকার বানাই চাইলা। তোমরা এক ভাই, তোমরা দেশকাল লই যাও গই, তবে আমরা আল্লাহর জন্য তোমাদেরকে ভয় দেখাচ্ছি, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, কথা ঠিক কিনা? এই সামনে হবে, লিখে রাখো, ওলামায়ে কেরামের রক্তের বন্যা বয়ে যাবে, সেই জিনিস আমি দেখতে পাচ্ছি। তোমরা একসময় কমেন্টস করবা আফসারি সবচেয়ে মোস্ট ইয়াং ম্যান, সে কিভাবে এটা কমেন্টসটা করে গেল আলেমদের জন্য। আমি দেখতে পাচ্ছি শুধু আলেমগুলা জবাই করবে, তারা এক হয়ে যাবে। আলেমেরা এখনো বসে বসে গুমজাত। তা আলেম যদি 50-60 জন পাশ করে তাদের ক্ষতি হবে না, তারা সংসদে নামাজ পড়বে, তাগুতদেরকে শিখাবে দিন শিখাই। এটা তো একজন এমপিও যদি লাইনে আসে সে জান্নাতে যাবে,
আফটারঅলের উপরে তাগুত লাইন হবে না। লাইন যদি হয় কিয়ামত কেমনে আইব? ঠিক কি না? মানুষ দিনের পর দিন নষ্ট হতে থাকবে। তো ভাই তাইলে হুজুর ওয়াজ করলেন কেন? বুঝাল্লানি ওয়াজে একটা লাভ হইলো, ওই ভাই কইছে কালেকশন করিয়ে না। আমি জানি যে কালেকশন মোড়ে হইতো না, ওইসিনি কালেকশন। এতগুলো মানুষ 100 টাকা করে দিল 1 লাখ টাকা হইতো, কিন্তু ব্যাগ মিলে 4,000 হয় না। এটি আমার মুখস্থ। আমি কইলাম ওয়াজটা করে না, কোনো লাভ নাই। বিসমিল্লাহ, মাইক সার্ভিসের লাভ, আফসারির পকেটে মাল হান্দাইব। এছাড়া ওয়াজের কোনো বেনিফিট নেই। কারণ এক একটা ওয়াজ থেকে যদি একটা মানুষ সিদ্ধান্ত নিত আমরা কোরআনের তাফসির পড়বো, 1 মাসে একটা আয়াত শিখবো, তাহলে আমরা সাকসেস হইতাম। এই তাগুতে লাভ হবে কি? সংসদে যদি আলেমেরা যায়, দোনো দল নামাজ শিখবো। কি শিখবো? অন্তত কিছুদিন হইলো ওলামায়ে কেরামের সংস্পর্শে থাকিয়া আল্লাহ আল্লাহ রসুলের জিকির করতে পারবে। হেরামানো করতেছে আফসারি ভাই মোর্শার ডাক দিছে, কারণ এই কথা তো র থাকলে আমি বলতে পারতাম না। এখন রয়ে দোনো বাইরে অত্তর করে দেয়। কথা বুঝছেন নি? যে প্রিয় নেত্রীকে তুমি 16 বছরে বাইর করতে পারো না, তুমি এখন ওলামায়ে কেরামের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করো। দ্রুত তাকে প্রত্যাহার করে নেন, দ্রুত তাকে প্রত্যাহার করে নেন। আমরা কাকে ভোট দিব আমাদের মনে মনে জানা আছে। আমরা আপনাদেরকে ভালোবাসি, কথা ঠিক কিনা? সবকিছু খুলে মেলে বলার দরকার নেই, তবে দেশটাকে একটু সংস্কার করেন, একটু পোলাইট হন, একটু সিভিলাইজড হন, একটু সিভিলাইজড হন। টপ নিউ জেনারেশন যারা ক্রিয়েট হচ্ছে তাদেরকে একটু ব্রাইটনেস ফিউচারের দিকে ডাইভার্ট করেন। দিস ইজ আওয়ার ওয়ান এন্ড ডিমান্ড, ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, এই আল্লাহ দুনিয়াকে আখিরাতের সাথে, এই ফানির সাথে তুলনা দিচ্ছেন এইভাবে, বান্দা দুনিয়ার কোনো স্থায়িত্ব নাই। জামিউল আহকামে সাইয়েদনা ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় 15টা কাউল আনছেন। দুনিয়াকে কেন আল্লাহ পানির সাথে তুলনা দিচ্ছেন? পড়ি আমিন। এখন আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াজিনা আকওয়ামুন ইয়াউমাল কিয়ামা, সোনাগাজীর কিছু মানুষ কিয়ামতের মাঠে আসবে। আমালুহুম কাজিবালিন তাহামা, তাদের আমল হবে তেহামা পর্বতের মতো, হিমালয় পর্বতের মতো বিশাল আমল, লাখ লাখ হজ, সওয়াব, দান, সাদাকা। ফায়ুমারু বিহি মিলান নার, তাদেরকে বলা হবে জাহান্নামের দিকে যাও। সাহাবায়ে কেরাম ব্যারিকেড দিলেন মাহফিলে, নবী স্টপ, ইয়ান হাদিসে নাই, বুঝা যাচ্ছে আর কি সিয়াক সবকে হাদিসটা। হে আল্লাহ রসুল, মুসাল্লিন মানুষগুলো কি নামাজ পড়ে না গো আল্লাহ রসুল? নবীজি তারা ওয়াহুম ইউসাল্লুন, তারা নামাজ পড়ছে, ওয়ায়াসুমুন, তারা রোজা রাখছে, ওয়াকুনাতাম মিনাল লাইল, আর তারা কিছু অংশ তাহাজ্জুদ পড়ছে, রাতের কিছু অংশ। নবী ও সাহাবীরা প্রশ্ন করলো, তাইলে কি উদ্দেশ্যে, কি কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে যাওয়ার নির্দেশ দিবেন? নবীজি বলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, মদিনাতে যারা ওয়াজে আইছত, শোন শোন শোন, কেন আল্লাহ তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ফাইজা উরিদা লাকুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, তাদের কাছে যখন দুনিয়ার কোনো স্বার্থের প্রিজাইড করা হতো, পরিবেশন করা হতো, দুনিয়ার কোনো সুযোগ সুবিধা দেওয়া হতো, তারা ঝাঁপাইয়া পড়তো, ঝাঁপাইয়া পড়তো এটার দিকে। নামাজ কালমা ঠিক আছে, আমার যেটি মহিফাল বানা থাক কি থাক, খুদ সরকারি অফিসার এভাবে তসবিহ হরে যেটি 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, বার করতে আর না, মুখ লাগে না তো, ঠোঁটে দি 3.5 লাখ কেবল, এটা মেলে না বাইরে, এরকম ব্যাকে রয়ে যাব, মেলে না, দেব ব ফ হয়ে যা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মউত, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মউত, মানে কি তা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তিনি সুন্দর করে উচ্চারণ করতে পারে না, এইভাবে কেসি টেসি বেড়ে করে না, কাজ করে না, পুরান গাড়ির মতো। আর নোয়া গাড়িলে নেই, যেন ব্রেক চাপ দিলে ওই 10 হাত দূরে যায়, অটোর লগে লাগাই দিকে আফসারি বাহিনী আসতে জরিমানা দেবে না। কথা বুঝছি? ঘুমাইনি কেন? রাগ সত্যি কেন?
দমকাইছি এরি বুঝছা কইছি দে ওয়াজ ওই হান্দাইতো না খাই না গো হুদাইটি ডর লাগাইছি ওই যে হোলা খাড়াই না কইছে হান্দাইবো এতের কথা ঠিক অনেক সময় মা বাপে কত গজব দেয় না রে তোরা আল্লাহ রে নো হুদা দোয়া করে দেনা ক্লাস কন্ট্রোলের লাই বুঝতে দিস ইজ ওয়ান কাইন্ড অফ পলিসি টু কন্ট্রোলিং মাই স্টুডেন্ট ইন দ্য ক্লাসরুম আন্ডারস্ট্যান্ড একটু ভয় লাগাইছি আর কি তোরা আবার ডরাচ্ছে খুব আফসারি বাড়ি ভালোবাসা আমরা চাই আমরা হেমিয়ার মাহফিলে যাইলে না যাইলে কি এতটা রেট উঠতো নেই আর হেমি আঙ্গরে গালি দেয় এই ফির বড় না মুরিদ বড় হ্যাঁ মুরিদ বড় মুরিদ যদি ওনারে ফির না কয় ফিরের দাম নাই এই যে স্যার হেড স্যার নিছিল উনি সুনামের সহিত হোলাইনের না হড়াইলে বুঝছেন নি তাইলে কমিটি ওনারে বালা করতো না হোলাইনে বালা করতো না হোলাইনে বালা করার কারণে উনি হেড স্যার তাইলে ছাত্র বড় না শিক্ষক বড় তাইলে আফসারি শ্রোতারা বড় না আফসারি বড় আল্লাহর কসম তোরা মনে করছ আইয়ানো বই বামফাল লই আর মন চায় তোকে ফায়ের নিছে বই তোরা এমনও স্টুডেন্ট এখানে আসস তোদের পায়ের দুলি পরিমাণ মর্যাদাও আমার নাই শুধু দায়িত্বের কারণে আইসি আরো বইছি আল্লাহ তুমি দেখতে পাচ্ছ আমার কলবের খবর শুধু একটু মজা করি তোদের মতো প্রিয় হয়ে কথা বলি এটাই আর কি এখানে অনেক মানুষ অনেক ভালোবাসার মানুষ অনেক জ্ঞানী আর তারা আমার আগে জান্নাতে চলে যাবে হাসতে হাসতে আমি দেখতে পাচ্ছি এমন নেককার লোক আছে তা আমি শুধু দায়িত্বের খাতিরে এখানে বসছি তোরা আবার রাগিস না দায়িত্বের খাতিরে তো করে ইউ কই আর কি কথা বুঝছ ধর আমনে কইবার ফাটি আস তোরা জোরে গেলে 10 জন আর তারপরে ধর এরকম মাথার তাজ আছে ধর জোরে গেলে তোরা 1/2% আর বেশিরভাগ আস তোরা শারমিন গ্রুপের লোক আমি আল্লাহ এভারেজ মিলাই তুই তাই কই রে কথা বুঝছ এটাতে কিন্তু বুড়িকে সিটিং এরাও কিন্তু রাগ হয় না এটা জানে তুই কোনো আর বন্ধু হয়ে গেছে এখন তোকে ক্লাসমেট ঠিক কিনা তাহলে ক্লাসমেটকে একটু টাচ করবি নি রেডি দেখ একটু সামনে হাত দে সকল ছাত্ররা একটু মহব্বত লাগা টাচ করবি বুড়িকে টুকে যা আছে রেডি রেডি হয় না ফাঁসে লাগা বুড়িকারে গুমতি উড়া লাগানি হয় না রেডি রে রেডি সোজা হো পিটি করো রেডি ও এটা গুমতি উড়াইবার পলিসি কথা বুঝছি কারণ উই আর অল ক্লাসমেট কেমন দিস ইজ দ্য এডুকেশন রুম এডুকেশন সেন্টার এডুকেশন ইজ দ্য গিভেন এন্ড টেকেন এখানে ঘুম যাইবার জায়গা নয় ঠিক কিনা দিস ইজ নট ফর স্লিপিং এ রুম ঠিক কিনা এই মাহফিলটার আয়োজন করতে মুজিব ভাইয়ের 20 লক্ষ টাকা খরচ হয়েছে তুই দেখছো কিন্তু 20 টাকা এই জন্য ঘুম নিষিদ্ধ ঘুম চাইলে এখানে মাছ ছেলবো আর এমন মাছ তুই কইতেই হইত না বুড়িকে মাছ যে কইতে হইত না আরে ঠাড় পাইছে ডাইরেক্ট অ্যাকশন সোজা কথা আমার এখানে কোনো ছাড় নাই এখানে শুনতে হবে আল্লাহ বলছে শোনার জন্য ঠিক কিনা আমি আল্লাহ থেকে লিজ এনেছি আল্লাহ আমি যাতে শুনাইয়া দিই বুঝের দায়িত্ব কার আরো জোরে হেদায়েতের মালিক কে কহিমি আর ওয়াজ চাইলে হেদায়েত হয় না হেদায়েত কে আড়া বেশি নাই মুজিব ভাই মাদ্রাসা দিছে কবুলের মালিক কে কবুল আল্লাহ করে ইলালি কেউ না হইলো কিয়ামতের ময়দানে মুজিব ভাই মাদ্রাসার বাণী হিসেবে জান্নাতের দিকে চলে যাবে মাহফিল আর কিছু না হোক ফেরেশতারা ফটো উঠে দেখা দিচ্ছে আল্লাহ রে আল্লাহ আফসারি ভাই মাহফিল দেখছেন ঠিক কোথায় এত লোক আইলো কা এডি কন আমনে কে আমনে না সোনাগাজীর রোডে রোডে আঙ্গরে একদিনে পতাকা লয়ে হালা দিছেন কইছেন দে ক আই আফসারিরা আই লাভ ইউ কই মানুষে তারে ফেসবুকে গালি গালাজ করে আয় আল্লাহ আফসারিরে ভালোবাসি এমনি তোরা সব ইয়ে বল শিল্পকলা একাডেমিতে বল বইছ তিরি ফেরেশতারা বইছি এখন থেকে সোনাগাজীর মোড়ে মোড়ে কইবি আমি আফসারিরে ভালোবাসি যারা আফসারিরে ভালোবাসবো তাকে আমি আল্লাহ ভালোবাসি তাকে কলবিটা এলহাম কর এই এলহাম করার কারণে তোরা আর মাহফিল আইস থ্যাংক ইউ ভাই ওকে কত হুজুর আছে আজান হিসাবের মাহফিল 20 লাখ 10 লাখ লোক হয় এটা আল্লাহ তাকে নির্বাচিত করছে রে পৃথিবীর মানুষ আয় আজারিরে মহব্বত করি তুই আজারিরে চেনসা তুই নেতা হইছ বেড়া গেন আজারিকে আর একটা আজারিকে এটা কইছি নি হাতে ধর্মমন্ত্রী না কিতা ছিল মাত্র 1.5 মাসের ভিতরে নাই হাতে আজারিরে চেনে না আজারিরে আল্লাহর আরশ আজিম পর্যন্ত চেনে আরশের রব আজারি সাহেবের দি তুমি বিশ্ববিখ্যাত খেদমত এ জাতির তুমি করাও তুমি তাকে রহমতের ফেরেশতা দিয়ে প্রটোকল দাও আল্লাহ পাইছো কি তুমি পাইছো কি ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলো আমি সেই মেজর জিয়া চাই
যে মেজর জিয়া ওলামায়ে কেরামদেরকে কলিজাতে টেনে নিতেন। কাজী ইব্রাহিম সাহেব বলছে, আমাদের সম্মাননা দেওয়ার সময় বললেন, আমার মৌলবীরা কোথায়? তুমি বক্তৃতাতে তো হলে শুরু করো, তোমার কে কে? আমার সেই নেতা দরকার, আমার যে নেতার বিচক্ষণতা, আমার হিল ট্যাক্স আজও আমাদের দখলে আছে। আমরা সে প্রিয় নেতাকে চাই। চাঁদাবাজি যারা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা জনগণকে 100% নিরাপত্তা দিতে চাই। আমার প্রিয় জনগণ যে ধর্মের হোক, তারা আমার কলিজা, তারা নির্বিঘ্নে চলবে, তারা নির্বিঘ্নে ব্যবসা করবে, তারা নির্বিঘ্নে বাড়িঘর করবে, তারা নির্বিঘ্নে নিজের মত প্রকাশ করবে। কথা ঠিক কিনা? তুমি নাম বেশি খাইও না, নেতার নেতার মতো হও। কোন উদ্দেশ্যে কাজী ইব্রাহিম সাহেবের জিডি নেওয়া হলো না? ঘটনা কি? দ্রুত এই ওসি সাহেবকে প্রত্যাহার করেন, তাকে শাস্তির আওতায় আনেন। পৃথিবীর টপ 10 আলেমের ভিতরে কাজী ইব্রাহিম সাহেব একজন। আল্লাহর কসম, তোমরা পরকালে আমাকে প্রশ্ন করিও, আফসারি ভাই সাফা ফিরছে, আমরা জানি আমরা কয় টাকার আলেম, বিশ্ববিখ্যাত আলেম, তার পশম পরিমাণ এলেও আমি আফসারি নাই। আমরা মানুষকে গবেষণা করি। একই স্যার মাস্টার ডিগ্রি পড়ি, হেডমাস্টার, ওনার ক্লাসমেট কেউ ম্যাজিস্ট্রেট, আবার ওনাদের বেসে কেউ ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির প্রফেসর। ওই বেসের কোনো ছাত্র সারা পৃথিবীর পরমাণু বিজ্ঞানী। কথা ঠিক কিনা? একই বেসের স্টুডেন্ট। কাজী ইব্রাহিম সাহেব কামেল ফাস, আফসারি সাহেব কামেল ফাস। কাজী ইব্রাহিমকে তুমি মূল্যায়ন করতে পারো নাই, দ্রুত তোমার অবনতি, তোমার শাস্তি চাই আমরা। ওলামায়ে কেরাম তোমার দপ্তর থেকে ফিরে আসবে কেন? কেন ঘুরাইলা? প্রতিবাদ জানাই। আর যে নেতা, যে মহাসচিব বলেছে ওলামায়ে কেরামের বিরুদ্ধে, তাকে দ্রুত প্রত্যাহার করো। ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে আসবে ইনশাল্লাহ, দেখো তোমরা। আমিন বলো। প্রিয় বন্ধুরা, কোন কথা বলছিলাম? দুনিয়াকে আমরা নবীজি যেভাবে বিয়ে করছেন সেভাবে আমরা বিয়ে করতে হবে। কথা ঠিক কিনা? নবীজি যেভাবে শিক্ষা সিলেবাস দিয়েছেন এইভাবে করেন, নবী যেভাবে কৃষিকাজ করেছেন এইভাবে করেন, তাহলে এটা দুনিয়া হবে না। যদিও দেখা যাবে দুনিয়া, আসলে এটা আখেরাত। কারণ বিয়ে না করলে আপনি জান্নাতে পড়ে যাবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। তাহলে বিয়ের অনুষ্ঠান, বিয়ের যত আইন কানুন আছে এগুলো সুন্নাহ তরিকা হোক, তাহলে পুরো বিয়েটাও ইবাদত। তারপরে পেশাব পায়খানাও ইবাদত। কি রে কয় আফসারি সাহেব, পায়খানাতে পেশাবে কেন জিকির শিখাইল নবীজি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। হেন আবার আতুরে মুনাজাত দিচ্ছে, হেলে প্যান্ট হরি যাইব, গড়ি হরি যাইব। বাবি সাহেবের লগে যখন বাসর করে যাবি বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি নোয়াখালী, হিয়ান তুই হাতিরে এনে মুনাজাত দিরি হরিচ্ছা, আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবাশ শাইতান ফিমা রাযাকতানা। এটা মুনাজাত দিলে কাম হইতো না, তোর হাতের কাজ আছে। হাতে ভাবির এক হাতে কোয়ালো ধরবি, এ দোয়াইটা পড়বি, আর এক হাতে যা যা এইভাবে আর কি। তো সেটাও ইবাদত, এটা জিকির। কেন নবী শিখাইলেন? দুনিয়ার কাজগুলো যদি সুন্নাহ তরিকা মোতাবেক হয়, আল্লাহর বিধান কনস্টিটিউশন মোতাবেক যদি হয়, তাহলে এটাও ইবাদত হবে। লোকমান আলাইহিস সালাম বলে, পুত্রে পুত, তুই যেদিন দুনিয়াতে এসেছিস, আব্বা সোনাগাজী এসেছ, সেদিন থেকে দুনিয়া তোর থেকে পেছনে যাচ্ছে সোনাগাজী। সামনে তোর দেহখানা, এই গাড়িখানা একটা জায়গা ব্রেক দিবে, সেই ব্রেক স্টেশনের নাম আখেরাত। আখেরাত ঠিক কিনা? ওই তো কথা কইলাম না, বুড়ির কথা। ফুতজ্ঞা সরকারি অফিসার। তো বুড়া চালককে জিজ্ঞেস করে, দাদি ভাবি কি দি ভাত খাইছেন? দোনোকা বুড়া আল্লাহ হুদ কদুর হাট হলেছি, আল্লাহ দুনিয়ার নুন বাদ দিয়ে তাজা রাখছি, আজকে কি দি ভাত খাইছেন ভাবি? বুড়ি দোনোকা দাঁত নাই, কাতলা মাছ দিয়ে খাইছি, কাতলা মাছ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত কাতলা মাছ কত হয়েছে? কহত দিদির বড্ডা বড্ডা দুইটা 10 কেজি 20 কেজি কাতলা মাছ আইয়ে। কিন্তু আমার জেডি দাদি তসবি তাহলিল ঠিক আছে, এখানে এই মসজিদের সভাপতি ও বাজার কমিটির সভাপতি সব ঠিক আছে, কিন্তু পৌরসভার স্ট্যান্ডে যে চাঁদাবাজি হয়, এটি আগুনতে যায়। কোনোদিন আজ জেডা আর দাদা জসিম মারে ফিন্টারে কদের কইল নাই রে,
বাজি তুই এত পালা পালা খানা কতু আনস এরে হতে তুই চাকরি করস 85,000 টাকা বেতন আস কাতলা মাছ দুগার দামে তো আছে 35,000 টাকা কতুর আনস আব্বা এটা কয় না আল্লাহ দিলে পালায় খায় বদ্দা বদ্দা কাতলা মাছের তুরা খাইছি ইল্লিল্লাহ 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 ফাইজা উরিদা লাহুম শাইয়্যু মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি তাদের কাছে দুনিয়ার কোনো সুযোগ সুবিধা প্রেজেন্ট করা হলে 200 টাকা দিলে 500 টাকা দিলে হাতে সিল হিমুই মারে তারা দুনিয়াদার ছিল এই জন্য তাদের কোনো আমলে কাজ হইল না কথা ঠিক কিনা আপনি আখেরাতের টার্গেট রাখেন দুনিয়া করবেন নবীর তরিকা আয় ইনকাম করবেন ছোট্ট কথা বলি আপনাদের কষ্ট হবে তো দুনিয়ার যে প্রয়োজন শেষের দিকের কথাটা একটু আগায় বলি যাতে যারা চলে যাবেন তারাও যাতে কিছু রহমত পান তো অন্ন বস্ত্র বাসস্থান দুনিয়া হইলে 3 নাম এমই কত বড় হেড কোদার কাটার কড়া অন্ন বস্ত্র হ্যাঁ কইতে পিকআপ দিতে হইব মোবাইল ধরুন অনিষিদ্ধ অন্ন মানে কি খাদ্য এই 3টা দুনিয়া ইমাম গাজালি লিখছে কত বড় দার্শনিক দেখেন কত দুনিয়া হইলে হান্দাইব স্যার সুড়ই কি হই সুড়ই মাইয়া হইলে প্রেমের শুরুতে হান্দাইব পরে তোরে নারী নির্যাতন মামলা দিব তুই তো চাইনিজ খাবাস হিতি তোরে চাইনিজ কুড়েল খাওয়াইব আরো 10 গাল লগা আত আছে তোরে কোপ খাওয়াইব কথা বুঝছি এখন দুনিয়ার ফান্ডামেন্টাল রাইট হলো 3টা অন্ন বস্ত্র বাসস্থান বস্ত্র মানে জামা কাপড় এটা ছাড়া তো চলতে না আফসারি সাহেব যদি একই আফসারি হুঁশ দিশো ঠিক আছে এ যদি 10টা ইয়া করতে গিয়া যদি গাত না দিত তো উনি ওনার বাইরের কাছে আরে নিত না আমি এত পাগল হয়ে গেছে মেন্টাল আমি যতই কইতাম আমি আসলে পাগল হই না তো আমি ঠিক আছে না পাগল হয়ে গেছে কইতো তো না ওনার কথাবার্তা ঠিক আছে তবে ব্রেনের তাস শ্রেণী গেছে এই পৃথিবীতে পাগলগিরিতে বাঁচাইছে আর এই পোশাকে এটা জান্নাতের নিয়ামত তো আনসালনা ইয়া বানি ইসরাইল ইন্না আনসালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম রিশা আমি ও বনি ইসরাইল ও বনি আদম আমি জান্নাত থেকে তোমাদের জন্য জামা কাপড় পাঠাইছি সুবহানাল্লাহ আদম শফিউল্লাহর আম্মা হাওয়া আলাইহিস সালাম আইবের সময় কোত্তা কাপড় লইছে কানতে কানতে দাঁড় আম্মা এই তারপরে কাপড় হাসকান ও গাছের পাতা আর কি আম্মা এই ব্লাউজ শাড়ি পেটিকোট ওন্না হাঁসটা হাত আছে আম্মা গাত লাগা আল্লাহ কিন্তু মানা করেন কি সে নাকি দি খেলাইছে আল্লাহ মাগো কেমন রে আল্লাহ জান্নাতে তো কিন্তু নাম কাটি বার করে দেন কিন্তু জান্নাতের নিয়ামতি গেল লইতো সাথে মানা করে না এলো হে কথাটাই কইছে তিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা এই সেই জান্নাত রে মজিব যেটা তোর আব্বার দেন না জান্নাত আয় তো করে আবার ইয়ানো লইয়া নিও সাময়িক সাসপেন্ড করছে আব্বা কোত্তা গাপ দিছে 3 গা কোগা জান্নাতের ফাতা কয়টা এই জন্য বেডার গো ক কাপড় বেড়ির গো আচ্ছা হিতি গো কাপড় অন্য বেশ ইয়ার কয় ইসলাম আগে ঠকাইছে এতটা বাসার মতো ব্যস্ত চায় একটা সুরার নামে হলো সুরার নেশা সুরার নেশাটা দেখলে আর কিরকম কিরকম লাগে ঈর্ষা লাগে মহিলার উপরে আল্লাহ আমরা ওকে রেজাল্ট সুরা যদি দিতেন আল্লাহ আনে নেশা সুরে দিলেন আঙ্গ বেড়াগো নামে কোনো সুরে দিলেন না দুনিয়া তো আঙ্গ দাম নাই আঙ্গর তো কুত্তার দাম আছে বেড়িগো কাছে আঙ্গ দামে নাই আয় হায় শুধু নাকতারের রিমান্ডে নিলে মুজিব ভাই সারের আঙ্গ তাহলে নাকে সাক্ষী থাকবে কতদিন করে রে রে কুত্তা চুপ কর আঙ্গ নাম বলে কুত্তা আসলে আমরা কুত্তা মাজাজি অর্থের কি আমরা প্রেমের কুত্তা কেন সবুজ ঠিক আছে নি এই জন্য সবুজার পার্টির গো শরম কম কি কম একটা কমন ডায়লগ কত পেজ জিতে আরো করে শেষ পেজ জিতে অস্ত্র করে তোর লগে বিয়ে দি আর আব্বা জীবনে ভুল করছি আমি মনে মনে চিন্তা করলাম আঙ্গ সকলের শ্বশুরেরা ভুল করন হেতিরা জামাই পাওয়া আর একটা কথা কয় আয় দেখে তোর ঘর করি অন্য কোনো ভিডিও 1 মিনিটও টিকতো না আজকে বাড়ি যাই সালাম দিবেন বাবিরে আসসালামু আলাইকুম আগে তো এনে দিতি হেনে দিবেন আসসালামু আলাইকুম ডার্লিং হাউ আর ইউ ডং করো নয় রাত 1টা বাজে আইসো ওয়াজ করি ওয়াজ শুনি কয় আশারি ভাই কইছে আমাকে একটা বিয়ে করাইবো তুমি তো বলছো 1 মিনিট টিকবে না দেখি ওই মহিলাটা কয় মিনিট টিকে কবে রো কাটিয়ে লাইব এরকম সিটিং মহিলা আমাদের এই সোনাগাজী নাই রে আচ্ছা হন এখন
অন্ন বস্ত্র বাসস্থান। বস্ত্র মানে জামা কাপড়, বাসস্থান মানে কি ঘর বাড়ি। ও ঘর বাড়ি, এই তিনটার কথা কই দুনিয়ায় হইলা তোর কাছে ফান্দাইছি। ভাত না হইলে তো মাহফিলে বই তিনরে ভাই, ভাত খাইয়া এইসব ফেট ঠান্ডা আছে। আচ্ছা, তো ভাত রুজি করতে হইব, কেউ চাকরি বাকরি করবো, কেউ ফসল উৎপাদন করবো। ফসল উৎপাদন হলে কি করতে হইব? নাঙ্গল বানাইতে হইব। সোনাগাজী বাজারে মেস্তুরি নাঙ্গল বানাই দিব, কামারে হাল বানাই দিব। তো কামারে কিতে দিবি? হেতের তো কিছু দিতে হইব, ধান উড়াই দাম দিবি, হাতে এতদিনের জন্য মানবনি। আচ্ছা যাক, মানলো। এবার ধান চাষও গেছস, এখন এই চাষবাদ চলতো না। এখন জাপান থেকে মাহিন্দ্র ট্রাক্টর ইন্ডিয়া থেকে আনতে হইব। এবার জাপান যাও পার্সেল লাই, ট্রাক্টর এটা চাক্কা লাগবো কিতা? ইন্দোনেশিয়া চাক্কা। এবার যাও ইন্দোনেশিয়া, দেখছো তো তোর ইন্দোনেশিয়া কেমনে দুনিয়া ফাটাইছে। এবার ট্রাক্টর এটা নষ্ট হইলে মহিপাল যাও, জসিম ভাই কনাই ওই ইঞ্জিন এটা নষ্ট হইলে কিতা করো? ট্রাক্টর এটা কি করো? এবার নোয়াখালীর আনোয়ারের আনি ঠিক করো মিস্ত্রি, আনোয়ার এটা চালাইবো। দেখছো তো এবার তোর দুনিয়া নোয়াখালীর জন্য নিছে। আচ্ছা গেল আবু মিনাস সামাই فاختلط به نبات الأرض فأصبح هشيما تزروه الرياح وكان الله على كل شيء مقتدرا صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা হামিদিয়া দাখিল মাদ্রাসা সোনাগাজী ৭ নং ওয়ার্ড পশ্চিম বাজার ফেনী বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, মিডিয়ার ভাইয়েরা, অনলাইনে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দেখতে পাচ্ছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। আপনারা ধৈর্য সহকারে একটু বসেন, আমি বেশি দীর্ঘ আলোচনা করব না। 50 মিনিটের ভিতরেই আশা করি আপনাদেরকে ওয়াজের একটা বুঝ দেব ইনশাল্লাহ। পড়ি আমিন, যাতে লস টাইম না যায়। তাইলে জ্ঞানী গুণী বিজি মানুষগুলো প্রত্যেকে থাকলো, কি বলেন? আজকে আমি দুনিয়ার ধোঁকা নিয়ে কথা বলবো। কি নিয়ে? দুনিয়ার ধোঁকা। এই বিষয়ে কথা বলছেন ইমাম গাজালি রহেমাহুল্লাহ তাআলা ইহইয়া উলুমুদ্দিন, বিশ্বের শ্রেষ্ঠ ফিলোসফি গ্রন্থ কোরআন সুন্নাহ মোতাবেক। মহান আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করুক। ইহইয়া উলুমুদ্দিনের কয়েকটা পৃষ্ঠা তিনি লিখেছেন, একটা বাব, কিতাবু জম্মিদ দুনিয়া, জম্মিদ দুনিয়া, দুনিয়ার নিন্দা নিয়ে তিনি কথা বলেছেন। তা আমরা এই সোনাগাজীতে আসার আগে কোথায় ছিলাম?